রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গলা, দেখছিস আমার হাসিটা দেখ, আমার হাসির মধ্যে দেখছিস না একটা হীরের মতো ঝলক উঠছে? ইয়েস, এই হাসিটা আমি হাসবো, আর শেষ হাসিটাও আমি হাসবো। ভগবানকে নিয়ে তুই ছেলে খেলা করেছিস, এটার যে লড়াই আমি এখনো চালিয়ে যাচ্ছি, আর তুই আমার কি কি ক্ষতি করতে চেয়েছিস সেটা জেনেও আর সেটাকে পার করেও আমি এগিয়ে যাচ্ছি। কৃষ্ণ কালিমা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পথে যে তুই লড়াই কর সোমা, তুই লড়াই কর আর শক্তি দেব আমি। এইদিকে যেমন শ্যামা কৃষ্ণ কালিমায়ের মুক্তি নিয়ে এসে বলছে আমাকে স্বপ্ন দিয়েছে, তাই আমার কাছে কৃষ্ণ কালিমা চলে এসছে। আরে উজবুক মহিলা, যদি কৃষ্ণ কালিমা তোমার কাছেই আসে খুব ভালো কথা, আর তুমি যদি পারতে এই যে মঙ্গলা ভণ্ডামো করছে এই মুক্তিটাকে তুমি নিয়ে যদি বাড়িতে পুজো করতে পারতে, ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করতে পারতে, তাহলে বুঝতাম শ্যামা তোমার এলেম আছে, তোমার দম আছে। ঠিক আছে, তোমার এলেম আছে এবং তোমার দম আছে। এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। কৃষ্ণ কালিমা কেন জাগ্রত আমি বলি জানো? মঙ্গলার ওখানে 100 বার বলি, কারণ এটা আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কৃষ্ণ কালিমা মঙ্গলাকে সাজা দেবে বলে, মঙ্গলার অহংকার ভাঙবে বলে, মঙ্গলার দম্ভ ভাঙবে বলে মঙ্গলা বলে না মায়ের মন্দির করব। মঙ্গলা সেই টাকা নিয়ে নিজের বাড়ি করেছে, এবং মঙ্গলা হয়তো মন্দির থাক, এটা তো আমাদের চাপেই, যেটা হচ্ছে সারপ্রাইজ আমিই দেব ফার্স্টে, চাপ নেই, মঙ্গলার আগে আমি সারপ্রাইজ দেব। কৃষ্ণ কালিমা কোথায় যাচ্ছে, কৃষ্ণ কালিমা কোন জায়গায় হচ্ছে, এবং মন্দিরটা কার চাপে কোথা থেকে কি হচ্ছে সবটা সবার সামনে আসবে। মঙ্গলা ভেবেছিল আমি একাই টাকাটা খাবো, মায়ের মন্দিরের নাম করে করে টাকা ইনকাম করব, সেটা তো পরের কথা। কিন্তু কথাটা হলো এই যে মা কে নিয়ে আমরা অনেক কিছু করেছি, কিন্তু মা মঙ্গলাকে সাজা দেবে বলেই কিন্তু মা বলছে রাখ আমি সাজা দেব। কিন্তু শ্যামা ঠাকুরটাকে নিয়ে এসে ব্যবসা করার জন্য অন্য মুক্তি এনেছে। ওটা যদি আমিও পারি কৃষ্ণ কালী মায়ের অন্য মুক্তি এনে কৃষ্ণ কালী মা পুজো করতে পারি, তাই বলে এটা বলতে পারি না আমার কাছে স্বপ্ন দিয়ে চলে এসেছে। থামো থামো শ্যামা থামো, তুমি একটা উজবুক মহিলা, আর উজবুকের মতো কথাবার্তা বলো না, ঠিক আছে? তুমি বলো আমি ব্যবসা করব, হ্যাঁ করো, তুমি করো, কিন্তু এখানেও ভণ্ডামো যদি দেখেছি, ভণ্ডামো অলরেডি করছো, আবার দীক্ষা নাওনি, এদিকে কৃষ্ণ সেবা করবে, কৃষ্ণ কালিমা পুজো করবে, এদিকে দীক্ষা নাওনি, বড় ব্যাপার। কিন্তু তোমাকে নিয়ে তো আচ্ছা করে পড়বো, আর তোমারও যেটুকু আমি তোমার ভণ্ডামো খুলে দিয়েছি লোকের সামনে, তোমাকে নিয়ে সবাই অলরেডি দিচ্ছে, আর যেটুকু বাকি আছে আমিই খুলবো, লাস্ট অবধি আমিই খুলবো, এটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজকের ভিডিওটা হলো মঙ্গলা বলছে যে আমি টাকা চাই না, গয়না চাই না, গাঠি চাই না, কিছু চাই না, মায়ের কাছে আশীর্বাদ চাই, মা আমায় ভালো রেখো, মা আমায় সুস্থ রেখো। ও মাই গড, হাততালি হাততালি হাততালি। কেন মঙ্গলা বলছে মায়ের কাছে টাকা চাই না, গয়নাগাটি চাই না, শুধু মায়ের কাছে ভালোবাসা চাই, মা যাতে মঙ্গলাকে সুস্থ রাখে, মা যাতে মঙ্গলাকে শক্তি দেয় ভক্ত সেবা করার, মানে ত্রিশূল ঠেকাও পয়সা দাও গামলায়, আগে গামলায় পয়সা তারপর ত্রিশূল ঠেকাও, এই মনস্কামনা যাতে পূর্ণ করে, তাই না? মঙ্গলা কি মুখে বলছে এই কথাটা, যে কিনা পয়সা আগে নিয়ে নিচ্ছে গামলা পেতে, ফুচকা কাকু গুনছে এমন একটা ভিডিও একটা ছেলে লুকিয়ে করেছে, সেটা ফেসবুক পেজে। তো যাই হোক, আমি দেবো ওই ভিডিওটা, আমি এই ইউটিউবেও দেবো, ফেসবুক পেজেও দেবো সেই ভিডিওটা, এবং সেইখানে একজন টাকা দেয়নি বলে, সেটা কিন্তু মঙ্গলার তখন লাইভ হচ্ছিল না, ক্যামেরা হচ্ছিল না, ফুচকা কাকু গামলা ধরে দাঁড়িয়েছিল, তাও বলছি খয়েরি কালারের জামা পরে। মঙ্গলা তুই মনে করতে পারবি কোন দিনের ভিডিও, সেদিন
একটা মহিলা সাদা রঙের শাড়ি পরে হেলদি চেহারা, মোটা, সে টাকা দেয়নি বলে তুই তাকে ত্রিশূলও ছোঁয়ালি না, লাইন থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিস। সেই ভিডিও ফুটেজটা আমি সবার সামনে আনবো। আমি এতটা ব্যস্ত আছি, ভিডিওটা আনতে গেলে আমাকে এডিট করতে হবে, তাই আমি এখন এডিট করে ভিডিও করতে পারছি না। ডাইরেক্ট ভিডিও দিয়ে দিচ্ছি, করছি, ডাইরেক্ট আপলোড বসিয়ে দিচ্ছি। তবে আমি দেবো, তোমাদের সামনে আনবো। সোমা এতদিন যা যা কথা বলেছে, সোমা মুখেও বলেছে, কিন্তু কিছুদিন বাদে হলেও সোমা প্রমাণও দিয়েছে। সেই প্রমাণ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, দেব, আমি কথা দিলাম। সেখানে সেই মহিলাটা মোটা করে টাকা দেয়নি বলে লাইনের থেকে মঙ্গলা সরিয়ে দিল, ত্রিশূল ছোঁয়ায়নি। লাইন থেকে সরিয়ে দিল, ত্রিশূল ছোঁয়ায়নি। রাইট রাইট। এবার তুই বলছিস যে আমার কিছু চাই না, তাহলে যে ভক্তরা টাকা দিচ্ছে তুই এটা বলতে পারিস না টাকা কেন দিচ্ছ, আমার তো কিছু চাই না, আমার মা তো আমাকে সব কিছু দিয়েছে, ভালো ভালো থাকতে দিয়েছে এবং আমাকে সুস্থ রেখেছে, আমার টাকা পয়সা দরকার নেই। হ্যাঁ, বলতে তো পারিস না? তখন গামলাটা আগে পাতিস কেন? এবং পুজোর আগেই গামলা নিয়ে লাইনে পাঠিয়ে দিস কেন তোর সেবিকাগুলোকে? তোর মুখে জ্ঞানের কথা মানাচ্ছে না। একটু হলেও তো ভয় আমাকে পেয়েছিস, তাই না মঙ্গলা? ভয়টা তুই ভালো মতোই পেয়েছিস সঙ্গীতা চক্রবর্তীকে আর এই সোমা ওয়ার্ল্ডকে। আমি তোকে বলেছিলাম না লাস্ট অবধি দেখে ছাড়বো। তোর মুখে জ্ঞানের কথা মানাচ্ছে না। একটা ভণ্ড মহিলা তুই, একটা চিটিং বা জোচ্চোর মহিলা। সে কখনো ভগবান পেতে পারে না, আর যদিও বা ভগবান পেত এরকম করে ব্যবসা করতো না। যে কথাটা বলছে সে কি পালন করে? যে একদিন বলছিল ত্রিশূল তোমরা পায়ে ছোঁয়াবে, বলছো মহাদেবের ত্রিশূল। নিজে কি করেছে মহাদেবের ত্রিশূল পা দিয়ে? শ্যামা মা শ্যামা মা করে গান করেছে। হ্যাঁ, যাই হোক, ফোন এসেছিল তাই একটু কাটতে হলো। তো ব্যাপারটা হলো এটাই, ও যা যা করে রেখেছে না, আমরা কেউ না ভুল দেখা নয়, আর আমরা ভুলেও যাইনি। তোকে বারবার বলেছিলাম যে তুই শুধরিয়ে যা মঙ্গলা, তুই সঠিক নিয়মে পুজো কর। না, তুই সনাতন ধর্মটাকে ঠুনকো ভেবেছিলিস না, ছেলে খেলা ভেবেছিলিস না। আর একটা কথা বাই দ্য ওয়ে, বলতে বলতে ভুলে যাচ্ছি, ওই যে ড্রামের কেসটা যেটা হয়েছে, বুলু ড্রামে সিমেন্ট দিয়ে স্বামীকে মেরে সিমলা ঘুরতে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে, এবং পুলিশ এসে উদ্ধার করেছে। ওই কুচি কুচি বডিটা নিয়ে তো মঙ্গলার কাছে আসতে পারতো, ত্রিশূল দিয়ে একদম বডি গোটা করে দিত, তারপরে সুস্থ করে দিত। ইস, মঙ্গলার কাছে কেন এলো না? গোটা ভারত জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে, গোটা বিশ্ব জুড়ে মঙ্গলাকে চেনে, তো এটা জানতে পারেনি? ইস, মঙ্গলার কাছে বডিটা গোটা করতে পারতো। আর সব থেকে বড় ব্যাপার, মঙ্গলা ভগবান, মঙ্গলা বুঝতে পারছে না এখানে অন্যায় হচ্ছে, ওখানে এই হচ্ছে, আগে থেকে বাধা দিতে পারছে না। এটাই আমার কাছে মানে কেমন যেন একটা লাগছে বাবারে। তো যাই হোক বন্ধুরা, যে নিজে বলছে আমার কিছু চাই না, সে গামলা পেতে টাকা নিচ্ছে। ক্যামেরার সামনে এক আর ক্যামেরার পেছনে তুমি আর এক না। তোমার সবটা সামনে আনবো আমি, বলেছি না? তুমি ওই মহিলাটাকে ধাক্কা মেরে দিয়েছো, টাকা দেয়নি, তুমি তাকে ত্রিশূলও ছোঁয়াওনি। সে কিন্তু এমনি করে মা ত্রিশূল ছোঁয়ান, যাও 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 যাও, বিরক্ত করো না, আনছি সেই ভিডিও আনছি মঙ্গলা, তোমার রাজ খুলবো। আর তুমি বলছো না যে আমার সাথে ভালো ব্যবহার করে তারপরে লুকিয়ে ভিডিও করে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, তুমি কি এটা জানো মঙ্গলা? স্পাই ক্যামেরাতে একটা ভিডিও ধরা পড়েছে, যেটা কিনা আমার এখন এই মুহূর্তে সেই ভিডিওটা প্লাস এই বিষয়টাই বলা বারণ, কেননা যে কেসটা তুমি। তো যাই হোক মঙ্গলা, আমি হালকা হিংস দেব? আমাকে তো কিছু হিংস দিতে না করেছে, ঠিক আছে? স্পাই ক্যামেরাতে তুমি জানো না, কেউ একজন তোমার মন্দিরে থাকে, স্পাই ক্যামেরা হয়, এটুকু তোমাকে আমি জানিয়ে দিলাম। তুমি এ জন্মে কেন, 7 জন্মেও তুমি তাকে ধরতে পারবে না, ঠিক আছে? এ জন্মে কেন, 7 জন্মেও তুমি তাকে ধরতে পারবে না, এটুকু তোমাকে বলে দিলাম। জানো তো, আমারও একটা বোন আছে, তারও দিদি আছে, মাসিরও মা থাকে, এবং মঙ্গলা তোমারও বোন থাকতে পারে, তোমারও ভাই থাকতে পারে। সেরকমই আমারও বোন আছে, ভাই আছে, ঠিক আছে? আমার দাদাও আছে, এবং তারা কেউ একজন নিউজে কাজ করে, ঠিক আছে? বিশ্বাস অর্জন করেছে তোমার, তবে এটুকু আমি বলতে পারি, বিশ্বাস অর্জন করেছে, ঠিক আছে? বিশ্বাস অর্জন করে আমার কাজ হাসিল হয়ে যাচ্ছে। এবং তুমি এটাও জানো না মঙ্গলা, তোমার যেসব ভিডিওগুলো আছে
বোম্বা অস্ত্র, যে অস্ত্রগুলো কাজে লাগাবো এবং সবাইকে দেখাবো। কিছু জিনিস থাকে, এই মশাটা জ্বালাচ্ছে কেন, তারা মঙ্গলার মারটা তোকেই মেরে দিলাম। কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো একটু চুপচাপ থাকতে হয়, তাই চুপচাপ আছি, ঠিক আছে? চলো বন্ধুরা, তুমি ভেবেছো কাউকে ভিডিও করতে দেব না, কাউকে ভিডিও করতে দেব না, কেন বলছো? তোমার সত্য রাজ সবার সামনে চলে আসবে, কারণ তুমি যে টাকা নিয়ে ত্রিশূল ছোঁয়াও সেটা আমি প্রমাণ করে দিয়েছি, এবং কেউ টাকা না দিলে ভুল করে লাইনে চলে গেলে তাকে ধাক্কা মেরে বার করে দাও, সেটারও প্রমাণ আমি নেক্সট ভিডিওতে দেব। বাট আমি টাইম করে উঠতে পারছি না বন্ধুরা, ভিডিও এডিট করে উঠতে পারছি না, না হলে মঙ্গলার রাস্তা আমি খুলেই দিতাম। তো চলো এইটুকুই থাক, আসছি নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এখন শুধু আমার হাসির মধ্যে তুই শুধু হীরের ঝলক পাবি, হীরের ঝলক, আর তোর চোখে মুখে শুধু টেনশনের ছাপ, তুই আরও টেনশন করবি। তুই দেখ, বলছিস না তুই মা আছে তোর কাছে, তোর সব আছে এখন, আগে তো ফুচকা কাকু ফুচকা বিক্রি করতো তেঁতুল জল গুলে গুলে, তো সেই টেনশানে তুই অনেক কিছুই করেছিস, বরকে ছেড়ে দিয়ে চলে গেছিস, তোর বরও কারোর প্রেমে হাবুডুবু খেয়েছিল, তুইও হাবুডুবু খাচ্ছিস, কিন্তু তোর কাছে এখন টাকা আছে, সুখ আছে, সব আছে, তাই তো? কিন্তু তোর শান্তি নেই, রাতের ঘুমটা কেড়ে নিয়েছি, আর সেই ঘুমটা কারার দায়িত্ব আমাকে দিয়েছিল কৃষ্ণ কালিমা। বলেছিলাম না তোর রাতের ঘুম কেড়ে নেব, তুই টেনশন ভোগ করবি, চোখে মুখে সব টেনশনের চাপ। চলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, গোবিন্দ জয় গোবিন্দ, জয় নিতাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থেকো, লাভ ইউ অল। সত্যের জয় হয়, এটুকু মাথায় রেখো। সবাইকেই বলছি, অধর্ম কোনোদিন জিততে পারে না, খারাপ জিনিস খারাপই হয়, ভালো জিনিস ভালো হয়, ঠিক আছে? নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। ভগবানকে বিশ্বাস করি, সনাতন ধর্মটাকে মানি, তাই ভগবানের নাম নিয়ে আমি মানুষের সাথে হওয়া অন্যায়ের যেমন লড়াই করব, ভগবানের নাম নিয়েই, আবার ভগবানের সাথে হওয়া অন্যায়ের ভগবানের নাম নিয়েই প্রতিবাদ করব। আমি যখন জন্ম নিয়েছি কিছু তো করবই, তাই না? ভালো কাজ করে যাব, ওপরে যেয়ে তো জবাব সবাইকেই দিতে হবে, কেন খারাপ কাজ করব, পুণ্যের কাজ কেন করব না? সেই সুযোগটা তো পেয়েছি, সবাইকে দিয়েছে, কেউ সৎ কাজে লাগায়, কেউ অসৎ কাজে লাগায়, আমি সৎ কাজেই নাই লাগালাম।